আসসালামু আলাইকুম। ভর্তার নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। চাল কুমড়া তো আমরা কম বেশি সকলেই খাই, তবে এর খোসাটাও যে ফেলনা নয়। আপনারা জানেন কি, এর খোসা দিয়েও মজাদার ভর্তা তৈরি করা যায়। তো কীভাবে চাল কুমড়ার খোসা দিয়ে মজাদার ভর্তা তৈরি করতে হয় তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এখানে আমি একটি চাল কুমড়ার খোসা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। স্বাভাবিকভাবে যেভাবে আমরা চাল কুমড়াটাকে খোসা ছাড়াই সেভাবেই ছাড়িয়েছি। তা এখন আমি এই খোসাগুলোকে একটু পানি দিয়ে চুলায় সেদ্ধ করে নেব। খোসাটা সিদ্ধ হতে হতে বাকি প্রসেসটা শুরু করে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিংড়ি শুটকি। আপনারা চাইলে অন্য কোনো শুটকিও ব্যবহার করতে পারেন। তার সাথে 4 কোয়া রসুন দিয়ে দিচ্ছি আমি। 4টা মরিচ মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে চিংড়ি মাছগুলো পুড়ে যাবে, ভর্তার স্বাদ নষ্ট হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে। ভর্তা তৈরি করতে আর কি লাগছে সাথে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেদ্ধ করা খোসাটা নিয়ে নিয়েছি, তার সাথে সেই চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া, রসুন আর মরিচ দিয়ে যেটা ভেজে রেখেছিলাম সেটা, 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা নিয়েছি, 1 কাপ পরিমাণ মোটা করে কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে ফেলবো। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন, তবে ব্লেন্ড না করাটাই ভালো। ভর্তাটা আসলে শিলপাটায় বাটলেই বেশি ভালো লাগে খেতে। এবারে আমি সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। সব কিছু ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খোসাটা সেদ্ধ করার সময় লবণ দেইনি, চিংড়ি মাছও ভাজার সময় লবণ দেইনি। এবার লবণটা দিয়ে দিচ্ছি। সাথে সামান্য একটু খাবার পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কাঁচা পানি না, এটা ফিল্টার করা পানি। পাটায় বাটলে আসলে এই পানিটা আমাদের দিতে হয় না, কিন্তু ব্লেন্ডারে সামান্য একটু পানি লাগে। এই যে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর পেঁয়াজটাকে আমি পরে এভাবে সামান্য একটু থেতো করে নিয়েছি। ব্লেন্ডারে দিয়ে 2-1টা চাপ দিলে এরকম হয়ে যাবে। ভর্তাটা আসলে পেঁয়াজটা একটু এরকম থাকলেই ভালো লাগে খেতে, মিহি হয়ে গেলে একদম ভালো লাগে না। এবারে আমি মিশিয়ে নিচ্ছি ভর্তার সাথে পেঁয়াজটা। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে অল্প দিয়েছি, কারণ যখন আমি পরিবেশন করব তখন তার উপরে আর একটু ছড়িয়ে দেবো সরিষার তেল। এবারে একটা পেঁয়াজকে রিং রিং করে কেটে আমি সাজিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। সত্যি এই ভর্তাটা খেতে খুবই মজার হয়। আপনারা একবার অন্তত ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন।